বাঙালি কোনো ক্রিকেটারের এমন স্কোরবোর্ড আপনাকে হতাশ করতেই পারে, তবে কখনো কখনো স্কোরবোর্ড শুধু সংখ্যা দেখায় না, একটা গল্প বলে আর একটা গল্প রাখে আড়ালে। আর সেটা সবসময় সুখের হয় না। লাহোরের আলোক ঝলমলে রাতে যখন ব্যাটাররা বাউন্ডারির উৎসবে মাতে, ঠিক তখনই বল হাতে দাঁড়িয়ে থাকা রিশাদ যেন নিজের ছায়াটাকেও চিনতে পারছেন না। যে লেগ স্পিন সবসময় ছিল তার পরিচয়, সেটাই যেন আজ প্রশ্নবিদ্ধ। এদেশের প্রেক্ষাপটে রিশাদের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল অকল্পনীয়। একজন লেগির ক্যারিয়ার এতটা লম্বা হবে সেটাও যেন অভাবনীয়। এরপর রিশাদ টিকে গেলেন, নিঃসন্দেহে আরও বহু বছর টিকে যাবেন। বর্তমানে বাংলাদেশের এই লেগ স্পিনার খেলছেন পাকিস্তান সুপার লিগে, আর সেখানে শেষ রাতে উইকেট শূন্য থাকা রিশাদকে নিয়ে আলোচনার প্রধান কারণ। শুধু তাই নয়, এর আগের কয়েক ম্যাচেও তার পারফরমেন্স আশানুরূপ ছিল না। এরপর থেকেই বাড়ছে ভাবনা, রিশাদ কি নিজেকেই হারিয়ে খুঁজছেন? খেলোয়াড় হলে যে তার নামের পাশে ফর্ম নামেও একটা ব্যাপার থাকে, সেটাও অনেকে ভেবে দেখেন না। চলুন একটু খারাপের সঙ্গে ভালোটুকু নিয়েও আলোচনা করা যাক। এদেশে লেগ স্পিনার মানে একটা নাক ছিটকানো ব্যাপার, যেন পছন্দই হবে না আপনার। সময়ের সঙ্গে লেগ স্পিনে নিজেকে গড়েছেন, কঠিন সময়ে সুযোগ পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে, পাড়ি জমিয়েছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে, বাজিমাত করেছেন বিগ ব্যাশের মতো বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় লিগে। এরপর ছেলেটাকে নিয়ে আর সন্দেহ জাগে না, কেউ সন্দেহ করতেও পারবে না। তবু আজ বেশ কয়েক বছর পর গল্পটা শোনা যাচ্ছে, রিশাদ কি নিজেকে হারিয়ে খুঁজছে? ঘরোয়া ক্রিকেটের সেই পুরনো গল্প যেন আবার ঘুরে দাঁড়িয়েছে। পাকিস্তান সুপার লিগে লাহোরের মাটিতে রাওয়ালপিন্ডির জার্সিতে খেলতে নেমে রিশাদ যেন নিজেকে খুঁজেই পাচ্ছেন না। দল পাওয়ার শুরু থেকেই এই ছেলেটা ছিলেন ট্রাম্প কার্ড। একের পর এক ম্যাচ পাওয়া, তবে প্রতি ম্যাচেই বাড়ছে হতাশা। প্রথম 3 ম্যাচে 4 ওভার করে বল করে 35, 38, 36, আর সবশেষ ম্যাচে 3 ওভারে করলেন 46 রান খরচা। তবে উইকেট শূন্য বাড়িয়েছে ভাবনা। সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো একজন বোলারের আত্মবিশ্বাস হারানোরও এক বিশেষ গল্প। একই সঙ্গে বাংলাদেশি হওয়ায় তার পিছিয়ে পড়ায় ভাবনা বাড়ছে সমর্থকদের মনে হতেই পারে রিশাদের লড়াইটা রিশাদের নিজের সঙ্গে, তবে সেই লড়াইয়ে কিছুটা পিছিয়ে যাচ্ছে রিশাদ। লেগ স্পিন এমন এক শিল্প যেখানে আত্মবিশ্বাসই সবচেয়ে বড় অস্ত্র। একবার সেটা নড়ে গেলে বল ঠিকঠাক হাত থেকে যেন বের হবে না, পরিকল্পনা কাজে লাগবে না। রিশাদের ক্ষেত্রেও যেন সেটাই হচ্ছে। প্রতিপক্ষের চেয়ে নিজের ভেতরের সন্দেহটাই বড় হয়ে দাঁড়াচ্ছে। চাপ আসছে দল থেকেও, কারণ রিশাদের বাজে পারফরমেন্সের উপর দল টানা হেরে গেছে। 4 ম্যাচ 4 হার, ফলে চাপটাও আরও বেড়ে গেছে। একজন তরুণ বোলারের জন্য এর চেয়ে কঠিন পরিস্থিতি কী বা হতে পারে? বিশ্বের যে কোনো খেলোয়াড়ের জীবনে ভালোর সঙ্গে খারাপ থাকে। হয়তো এটা শুধুই খারাপ সময়, হয়তো কন্ডিশন আদর্শ না, আবার এটাও হতে পারে এই সময়টাই তাকে নতুন করে গড়ে তুলবে। কারণ ক্রিকেট ইতিহাস বলছে, অনেক বড় বোলার এমন অন্ধকার দিন পার করেই শক্ত হয়েছে, বড় ক্রিকেটার হিসেবে নিজেকে আবির্ভূত করেছে। রিশাদের সামনে সেই চ্যালেঞ্জ। এখন রিশাদ সেই চ্যালেঞ্জটা উতরাতে পারবেন তো? সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।